হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ মেকওভার। সো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হচ্ছে গ্লাস হ্যান্ড ব্লাউজ স্টিচিং। কাটিংটা আমি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে স্টিচিংটা শেয়ার করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফ্রেন্ড, পুরো ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ আমি খুব ফিনিশিংভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাতা, তো হাতাটা আমি খুব ফিনিশিংভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী কেটে নেবে। এটা হচ্ছে আমার মাপ, তাই আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেলাই দেওয়ার পরে ফালতু যে ফেব্রিক কাপড়টা ছিল সেটা আমি কেটে নিচ্ছি। আর ফালতু কাপড় থাকলে কিন্তু একটু খারাপ লাগে দেখতে, পুরো ফিনিশিংভাবে মানে ব্লাউজটা লাগে না, তাই আর কি। দেখতে পাচ্ছ ফালতু কাপড়টা আমি কেটে নিলাম। তো আমার হাতাটা অলরেডি স্টিচিং হয়ে গেছে। এখন আমি লেস বসাবো। তো এটা হচ্ছে কাপড়েরই লেস। তোমরা চাইলে কাপড়ের লেস না দিলে অন্য লেসও দিতে পারো, যেমন কিনতে পাওয়া যায়। অনেক ধরনের এখন লেস উঠেছে, তোমরা চাইলে ওগুলোও দিতে পারো। তো এটা হচ্ছে কাপড়ের সেটিংয়ে ছিল, তাই আর কি আমি এই লেসটাই দিয়ে দিচ্ছি। বেশ চওড়া কাপড়টা, কিন্তু খুব সুন্দর ছিল। আর সুন্দর কাপড় হলে স্টিচিং করতে কোনো প্রবলেম হয় না। আর এক একটা কাপড় আছে স্টিচিং করতে অনেকটাই প্রবলেম হয়। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে হাতটা স্টিচিং করে নিয়েছি। এরপর যেটা ফালতু লেস আছে সেগুলো আমি কাট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার ফালতু লেস বেরিয়েছে, সেগুলো আমি কাট করে দিচ্ছি। আর ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম স্টিচিং ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমাদের জন্য আমি চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও আগে বাড়তে পারি আর তোমাদের জন্য নিউ নিউ ভিডিও নিয়ে আনতে পারি, তাই না? দেখতে পাচ্ছ আমার হাতাটা সেলাই হয়ে গেছে। এখন আমি ব্যাক পিঠের যে ডিজাইনটা আছে সেটা সেলাই করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি চকে করে দাগ দিয়ে দিয়েছি, আমি যেমন ডিজাইন নেব। তো কাস্টমারের ডিমান্ড ছিল যে একটা ঘটির মতো ডিজাইন নেবে, তাই আর কি আমি সিম্পল টাইপের ডিজাইন করেছি, খুব ভিজি ভিজি ডিজাইন করিনি, দেখতে পাচ্ছ। আর আমার বিশেষ করে সিম্পল ডিজাইনই ভালো লাগে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি সেলাইটা করে নিলাম। আর ব্যাকে অনেকজনে কি করে কাগজ দিয়ে ডিজাইনটা করে, বাট আমি কাগজ দিয়ে করি না। দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট একদম অস্ত্রর মধ্যে ফেব্রিক বসিয়ে স্টিচিং করছি। এইভাবে ভালো কাপড়ের ফিনিশিংটা আসে আর ভালো লাগে। আর কাগজের মধ্যে কি হয়, একটু কেটে যাওয়ার ভয় থাকে আর কি, তো এই জন্য। তো দেখতে পাচ্ছ আমার স্টিচিংটা হয়ে গেছে চারিদিকে, আর খুব সুন্দর ডিজাইনটা হয়েছে। তারপরে এখন আমি ফালতু কাপড় যেটা ছিল সেটা কাট করে নিচ্ছি। তো ফালতু কাপড় তো কাট করতে হবে, তাই না? নাহলে একটু উড়াতে পারবো না, ডিজাইনের শেপটা আসবে না। তো দেখতে পাচ্ছ আমি কাট করে নেওয়ার পর আমার মনে পড়লো যে আমি তো ফিতা লাগাইনি। দেখতে পাচ্ছ আমি ফিতার জন্য দাগ দিয়ে দিয়েছি। তো এই যে দাগ দেওয়ার পর আমি কি করব, একটু একটু করে সুতো আমি খুলে ভরবো ফিতাটা। দেখতে পাচ্ছ আমি পুরো সুতোটা খুলিনি। তো এই যে একটু একটু করে সুতোটা আমি খুলে কাঁচির মাধ্যমে ভরে নিলাম ফিতাটা। তো তোমরা কিন্তু পুরো, যদি বা বাই চান্স ভুল হয়ে যায় তো পুরোটা খুলবে না, এইভাবেই কিন্তু কাঁচির মাধ্যমে ভরে নিতে পারো, খুব সহজেই ফিতাটা ঢুকে যায় ব্লাউজের মধ্যে। তো দেখতে পাচ্ছ আমার একদিকে হয়ে গেছে, এরপর আমি এইদিকেও করে নেবো স্টিচিং। আর ফ্রেন্ড, আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, কারণ তোমাদের জন্য এতটা কষ্ট করে ভিডিও দিচ্ছি, তাই না? তো আমার অনেক ভিডিও মানে জমে আছে, বাট ছাড়া হচ্ছে না, এডিট করা হচ্ছে না, মানে সেলাই এখন আমি অনেকটাই ব্যস্ত, তাই। দেখতে পাচ্ছ আমি কাপড়ের চারিদিকে কাট করে নিলাম ছোট ছোট সাইজের, নাহলে কিন্তু ব্লাউজের উল্টানো খুবই অসুবিধা হবে, এই জন্য। তো ছোটো ছোটো করে কাট করে দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু উল্টে গেল ব্লাউজটা। আর কাট না করলে কি হয়, ভাঁজ ভাঁজ দাঁড়িয়ে যায়, এই জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। আর ব্লাউজ জিনিস এমনই যে ফিনিশিংভাবে সেলাই না দিলে একটু এবড়ো খেবড়ো লাগে, দেখতে খুব খারাপ লাগে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি ছোটো ছোটোভাবে সেলাই করে নিলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমার পিঠের ডিজাইনের সেলাইটা অলরেডি হয়ে গেছে। তো এখন ফালতু সুতোটা কাট করে নিয়েছিলাম। এরপর আমি অস্ত্রর সঙ্গে ফেব্রিকটা ভালো করে স্টিচিং করব চারিদিকে, যাতে কাপড়টা সরে না যায়। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে স্টিচিং করে নিচ্ছি পিঠের সাইডটা।
আমার চারিদিকে সেলাইটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর যে ফালতু কাপড় আছে সেগুলো আমি কাট করে নেব, কিন্তু তার আগে আমি এটা দেখতে পাচ্ছ 3.5 ইঞ্চ করে নিয়ে দাগ দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমি ব্যাকে একটু সেলাই করে নেব হাফ ইঞ্চি করে। তো সেলাইটা দেখতে পাচ্ছ আমি 1 ইঞ্চি করে নিলাম দুই সাইড থেকে নিয়ে একটু একটু। তারপরে এটা কেন সেলাই করছি তোমরা হয়তো ভাববে, এই জিনিসটা সেলাই না করলে তোমাদের পিঠে কিন্তু ভালোভাবে ব্লাউজটা বসবে না, উঠে উঠে যাবে। অনেক ব্লাউজে দেখবে যে পিঠের দিকে উঠে যায়, কেন উঠে যায় ওটা এই সেলাইটা থাকে না এজন্য। তো এই জন্য এই সেলাইটা দেওয়া যে পিঠে যাতে না উঠে যায়, পিঠে ভালোভাবে বসে থাকে ব্লাউজটা, এই জন্য। দেখতে পাচ্ছ ফালতু কাপড় যেটা ছিল সেটা আমি কাট করে নিলাম। তো এরপর আমি ফালতু কাপড় কাট করার পর এখন আমি লেস বসাবো, পাতলা লেস বসাবো। তো তোমরা চাইলে অন্য লেসও বসাতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ একটা পাতলা ধরনের লেস নিয়ে নিয়েছি আমি। আর লেসটা কিন্তু খুবই ধীরে ধীরে বসাতে হবে, নাহলে একটু এবড়ো খেবড়ো হয়ে গেলে কিন্তু ব্লাউজটা অনেকটাই খারাপ লাগে দেখতে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ছোট ছোটোভাবে সেলাইটা করে নিচ্ছি। আমার লেস বসানো হয়ে গেছে। তো ফালতু লেসটা আমি কাট করে দিলাম। এরপর আমি আরেকটা সেলাই দিয়ে নেব, যাতে লেসটা উঠে উঠে না যায়। কখনো কখনো কি হয়, দুবার সেলাই না দিলে লেসটা একটু উঠে উঠে যায়, তাই আর কি ভালোভাবে ফিনিশিংভাবে আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম লেসের এক সাইডে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনটা এসে দাঁড়িয়েছে, তো খুব সুন্দর লাগছে। তারপরে ফ্রেন্ড এখানে অনেকজন পট্টি ব্যবহার করে তারপরে কাপড়টা উল্টায়, বাট আমি পট্টি ব্যবহার করলাম না। পট্টি ব্যবহার করলে একটু কিন্তু মোটা মোটা লাগে, তাই দেখতে পাচ্ছ আমি কাপড় সমেত উল্টিয়ে দিলাম। এরপর ফ্রেন্ড অনেকজনা এই জিনিসটাতে ঘাবড়ায় যে ফিটিংটা কী করে করব ব্লাউজ, তো এটাতে একদমই ঘাবড়াবার কোনো নাই। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে কি করে নিলাম, এক সাইডে ভালোভাবে সেলাই দিয়ে দিলাম। তো প্রথমে তোমরা ফিনিশিং সেলাই দেবে না, প্রথমে একদম ধারে ভালোভাবে সেলাই করে নেবে। তারপর যে ব্লাউজের অ্যাকর্ডিং ব্লাউজ বানাচ্ছ, মানে যেই ব্লাউজের মাপে তুমি ব্লাউজ বানাচ্ছ সেই ব্লাউজটাকে ভালোভাবে মাপ করে দেখে নেবে যে কতটা আসছে। দেখতে পাচ্ছ দেখো আমার এতটা মতো বাড়তি বেরিয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ মাপ করে নিলাম, 6 ইঞ্চি আমার বাড়তি বেরিয়েছে। তো সেই হিসাবে আমি দেখতে পাচ্ছ ফোল্ড করে নিলাম একবার 6-এর সঙ্গে, তারপর আবার 3-এর সঙ্গে ফোল্ড করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার এসে দাঁড়িয়েছে 1.5 ইঞ্চি। তো আমি 1.5 ইঞ্চি এখানে দাগ দিয়ে দিলাম। তো এবার কিন্তু কোনো অসুবিধা হবে না সেলাই করতে। তো আর যদি বা অনেকজন আলাদাভাবে করে ওটাতে একটু ঝামেলা হয়, এইভাবে করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছ আমি দুই সাইডে 1.5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর ফিনিশিংভাবে সেলাইটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা সোজা লাইনভাবে তোমরা সেলাইটা দিয়ে দিবে, এরকমভাবে কোনো অসুবিধা হবে না। তারপরে হাতের মাপ অনুযায়ী তোমরা তোমাদের যেমন মাপ সেরকম করবে। তো এটা হচ্ছে 4.5 ইঞ্চি। তো দেখতে পাচ্ছ আমি 4.5 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে দিলাম। তো এই যে চলে এসছে ফিনিশিং সেলাই। তো ফ্রেন্ড আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার মতো স্টিচিং তোমরা বাড়িতে করতে পারো, খুব সহজেই করতে পারবে, কোনো ঝামেলা হবে না। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো বাই বাই।